আর মাত্র 1 মাসের অপেক্ষা, 1 মাস বাদেই কিন্তু পুজো। খুব এক্সাইটেড আমরা প্রতিটা বাঙালি যে এই ফেস্টিভ্যালে আমরা খাবো, ঘুরবো এবং সিনেমা দেখাটাও মাস্ট। তো ডেফিনেটলি একটা সিনেমার লিস্ট নিয়ে আমি এই ভিডিওতে চলে এসেছি। আমি জানি এর আগেও আমি এই বিষয়ে ভিডিও বানিয়েছি, বাট প্রত্যেকটা সময় আর কি চেঞ্জ হয়ে গেছে এবং এখন যেটা লিস্টটা দেবো এটা একদম ফাইনাল, ঠিক আছে? আমার মনে হয় না এরপরে আর চেঞ্জ হবে বলে, সেটা না হওয়ারই চান্স বেশি। এবং এটাই একদম ফাইনাল লিস্ট। এখানে শুধুমাত্র বাংলা সিনেমা থাকবে না, হিন্দি সিনেমাও থাকবে এবং সাউথের সিনেমাও থাকবে। মানে ওভারঅলে পুজোর সময় কি কি সিনেমা বেরোচ্ছে সেটা নিয়ে এই ভিডিওতে ডিসকাশন করব। তো সবার প্রথম যদি আমি বাংলা সিনেমা নিয়ে কথা বলি, তো দেখুন বাংলা সিনেমায় যদি বলতে হয়, মানে 1 নম্বরে আমি রাখবো সেটা হচ্ছে রঘু ডাকাত। দেবদার রঘু ডাকাত, দেব, ইদিকা পাল রয়েছে, সৈনী সরকার রয়েছে, অনির্বাণ ভট্টাচার্য রয়েছে। টিজার বেরিয়েছে, মারাত্মক রেসপন্স পেয়েছে ভাই টিজারটা। এবং পোস্টারও জানি, রিসেন্টলি একটা পোস্টারও বেরিয়েছে, এসবি ব্লক করেছে সেই পোস্টারটা ওই দিন। তো সেই সিনেমাটা কিন্তু পুজোর সময় 26শে সেপ্টেম্বর আসছে, ঠিক আছে? এটা একদম ফাইনাল। দ্বিতীয়ত যে ছবিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আবির, অঙ্কুশ, নুসরাত, মিমি অভিনীত, ভিক্টর ব্যানার্জি অভিনীত রক্তবীজ 2, যেটা রক্তবীজের সিকুয়েল। এবং যা দেখে মনে হচ্ছে টিজার ফিজার দেখে এটা কিন্তু তারই কন্টিনিউশনই হবে, ঠিক আছে? রক্তবীজেরই কন্টিনিউশন আর কি। তো শিবপ্রসাদ মুখার্জি, নন্দিয়া রায়, জানি বহুরূপী কি লেভেলের তাণ্ডব করেছে বক্স অফিসে। তো এই বছর রক্তবীজ 2 নিয়ে তারা আসছে। তো রক্তবীজ 2 নিয়ে ডেফিনেটলি দর্শকের মধ্যে একটা এক্সাইটমেন্ট দেখা যাচ্ছে। টিজার কিন্তু খুব ভালো রেসপন্স পেয়েছে। তো ওভারঅল এই ছবিটা নিয়ে কিন্তু একটা আশা রয়েছে। তৃতীয়ত যে ছবিটা নিয়ে কথা বলবো বাংলা সিনেমা, সেটা হচ্ছে দেবী চৌধুরানী, শুভ্রজিৎ মিত্র পরিচালিত। এই ছবিটা আসতে চলেছে দুর্গাপুজোতে, যার মধ্যে অভিনয় করছেন হচ্ছে সব্যসাচী স্যার, প্রসেনজিৎ, শ্রাবন্তী, ঠিক আছে? তো এই ছবিটারও টিজার কিন্তু যথেষ্ট প্রশংসা পেয়েছে। আমরা কিন্তু মানে অতটা এক্সপেক্ট করিনি এই ছবিটা টিজার নিয়ে, বাট এই ছবিটার টিজার কিন্তু ডেফিনেটলি ভালো হয়েছে। আর দর্শক মহলেও একটা কিন্তু সিনেমাটা নিয়ে হাইপ রয়েছে। এবার এই ছবিটাও কিন্তু দুর্গাপুজো ক্লাসে আসছে 26শে সেপ্টেম্বর। 3টে সিনেমাই কিন্তু 26শে সেপ্টেম্বর রিলিজ করবে। এবং এছাড়াও আর একটা বাংলা ছবি আছে যেটা হচ্ছে যত কাণ্ড কলকাতাতেই, সেটাও 26শে সেপ্টেম্বরে রিলিজ করবে, যেটার মধ্যে রয়েছে হচ্ছে আবির। অর্থাৎ আমরা এই প্রথমবার আবির ভার্সেস আবির কিন্তু দেখতে চলেছি। ইয়েস, অনিক দত্ত পরিচালিত যত কাণ্ড কলকাতাতেই, যেই ছবিটারও টিজার মানে খুব একটা বলবো না যে হাইপ জেনারেট করেছে বলে, বাট যেহেতু ছবিটা খুব একটা মানে মেজরিটি দর্শককে টার্গেটও করা হচ্ছে না, একটু আরবান সেন্ট্রিক দর্শককেই টার্গেট করা হচ্ছে এবং এই ছবিটার খুব কম বাজেটের ছবি। তো এই ছবিটা ভাই মানে আসছে পুজোতে 26শে সেপ্টেম্বর। এবং আমি জানি না কেন মানে আবির ভার্সেস আবির এত ফাঁকা সময় ছিল, ঠিক আছে? তো এই ছবিটাও আমার মনে হয় কন্টেন্টের দমে চলছে। এই গেল বাংলা সিনেমা, মানে 4টে বাংলা সিনেমা আসছে। আর হিন্দি থেকে যদি বলতে হয়, মানে হিন্দি ভাষার সিনেমা 4টে আছে, ঠিক আছে? হিন্দি সিনেমার যদি কথা বলতে হয়, হিন্দি সিনেমায় একটা সিনেমায় 26শে সেপ্টেম্বর আসছে, মানে ওই পুজোর উইন্ডোটা আর কি, চতুর্থীর দিন। আর বাদ বাকি বেশিরভাগ সিনেমাই 2অক্টোবরই আসছে। এবার হিন্দি সিনেমার মধ্যে একটা সিনেমা হচ্ছে যেটা হন্টেড 3D, যেটা বিক্রম ভাট পরিচালনা করছে। এই ছবিটা একটা ফার্স্ট লুকে এসছে, মানে ক্রিঞ্জ, খুবই ক্রিঞ্জ যাকে বলে। তো এই ছবিটা কিন্তু 26শে সেপ্টেম্বর রিলিজ করছে। আমার মনে হয় না এই ছবিটা কোনো রকম ভালো শো পাবে বা ভালো কিছু মানে হোল্ড দেখাবে বক্স অফিসে, তার কারণ আগের সপ্তাহতেই জলি এলএলবি 3 রিলিজ করবে। তো সেই ছবিটারও একটা মানে বক্স অফিসে ডমিনেন্স করবে। তার উপর এই ছবিটা আবার আসবে। তো এই ছবিটা আমার মনে হয় না খুব একটা কিছু করতে পারবে। এবং এই ছবিটা নিয়ে কথা বলি হিন্দি থেকে, সেটা হচ্ছে 21 ছবিটা পরিচালনা শ্রীরাম রাঘবান পরিচালনা করছে। এবং এই ছবিটায় কাস্টে রয়েছে হচ্ছে জয়দীপ আলাওয়াত রয়েছে, ধর্মেন্দ্র রয়েছে, একটা ভালো কাস্টিং রয়েছে এই ছবিটার। এবং এই ছবিটা কিন্তু দীনেশ বিজন অর্থাৎ ম্যাডক প্রোডাকশন হাউস থেকে আসতে চলেছে। তবে এই ছবিটা এখনো ফাইনাল বোঝা যাচ্ছে না, কারণ কিছু জায়গা থেকে শোনাও গেছিল পোস্টপন হবে। তবে এখনো যদিও বা মানে প্রোডাকশন হাউস থেকে জানানো হয়নি যে এই ছবিটা পোস্টপন হচ্ছে, তাই আমরা এটাকে ধরে চলছি 2অক্টোবরে আসবে। ফার্স্ট লুক এসছে, এখনো কোনো পোস্টার বা কোনো টিজার কিছুই আসেনি। আমরা জানি তার প্রত্যেকটা ছবি সফল করাচ্ছে। তো এই ছবিটাও একটা ভালো রকম যদি আসে, মাল্টিপ্লেক্স একটা শো পাবে। তবে আমার মনে হয় বাংলা সিনেমা সেটাকে মানে আর কি খুব একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে না। একটা হিন্দি সিনেমা, সেটা হচ্ছে সানি সংস্কারি কি তুলসী কুমারী, যেটা রয়েছে বরুণ ধাওয়ান, জাহ্নবী, আর এটা প্রডিউস করছে হচ্ছে কারণ জোহর অর্থাৎ ধারমার প্রোডাকশন। তো এই ছবিটাও মানে খুব একটা যে হাইপ আছে তা নয়। তো এই ছবিটা 2অক্টোবর রিলিজ করবে দশরা টাইমে। তো এই ছবিটার আর কি মানে যে কনসেপ্টটা আর কি, এবার এই ছবিটা নিয়েও আমার মনে হয় না যে খুব একটা হাইপ জেনারেট করতে পারবে, বা দেখা যাক কি হয়। তবে এই ছবিটা কোনো অংশেই বাংলা সিনেমাকে খুব একটা কিছু নয়। এই ছবিটাও মানে কোনো রকম মানে আর কি কম্পিটিশন দিতে পারবে না। একটা ছবি মানে 4 নম্বরে যে ছবিটা রয়েছে সেটা সাউথ ইন্ডাস্ট্রি থেকে রয়েছে, মানে কানাডা ইন্ডাস্ট্রি থেকে ঋষভ শেট্টি অভিনীত এবং রুক্মিণী ভাসান অভিনীত কান্টারা চ্যাপ্টার 1 অর্থাৎ কান্টারা সিকুয়েল, ঠিক আছে? সেই সিনেমাটা কিন্তু 2অক্টোবর রিলিজ করতে চলেছে, অর্থাৎ ওই দুর্গাপুজোর টাইমেই।
এবং ওই ছবিটা একটা ডেফিনেটলি কম্পিটিশন দেবে বাংলা ছবিকে, কারণ জানি আমরা আগের ছবিটা বক্স অফিসে খুব একটা বেশি কালেকশন না করলেও সেই ছবিটা কিন্তু ওটিটি এবং টিভিতে অনেক ভালো চলেছে এবং লোকে কিন্তু সিনেমাটা নিয়ে কথা বলেছে। তো ডেফিনেটলি এই ছবিটাও এই বছর একটা মোস্ট অ্যান্টিসিপেটেড ছবি সাউথ ইন্ডাস্ট্রির তরফ থেকে। তো ডেফিনেটলি আমার মনে হয় যে এই ছবিটা একটা বক্স অফিসে হোল্ড দেখাতে পারে। তবে আমার মনে হয় যেহেতু তারা একটা মিটিং করেছে, বাংলা সিনেমা ফিক্সড একটা মিটিং করেছে তাদের ইম্পা এবং প্রত্যেকটা কলাকুশলী আর কি, সেটা রানা সরকার হোক, দেব হোক, প্রসেনজিৎ চ্যাটার্জি হোক, শিবপ্রসাদ নন্দিয়া রায় হোক, সবাই একটা মিটিং এ বলেছে যে বাংলা ছবি 4টেই রিলিজ করবে এবং সেটাকে সমান অনুপাতে শো দেওয়া হবে এবং সেটা হয়তো হবে না, তার কারণ যতই হোক একটা হাইপেরও ব্যাপার আছে। মানে ধরুন রঘু ডাকাত রক্তবীজ 2, দেবী চৌধুরী অনেকটা বেশি হাইপ, আর সেখানে যতকাণ্ড কলকাতাতে খুব একটা হাইপ নেই। মানে তার মানে এই নয় যে সবকটা ছবিকে সমানভাবে শো দেওয়া হলো, সেটা হবে না কখনোই। ডেফিনেটলি একটা শো বেশি নিয়ে নেবে, সেটা রঘু ডাকাতি বেশি নেওয়ার চান্স আছে বিকজ অফ দ্য SBF ভেঞ্চার্স, তারাই বেশি শোটা হোল্ড করবে, তারপর রক্তবীজ 2, তারপর দেবী চৌধুরানী, তারপর যতকাণ্ড কলকাতাতেই সবচেয়ে বেশি কম শো পাবে আর কি। তো এই হবে হচ্ছে মানে এইটাই সিনারিও হবে এবং আমার মনে হয় কান্টারা 2 ডেফিনেটলি 2nd অক্টোবর আসলে একটা আমরা লড়াই দেখতে পাবো, তবে সেটা খুব একটা কিছু এফেক্ট করবে না বাংলা সিনেমাকে, তার কারণ আমরা জানি যে কিছুদিন আগে ডিস্ট্রিবিউটর সবাই এক হয়ে জানিয়েছেন এবং সরকারও বলেছেন আর কি 3টে থেকে 9টার মধ্যে প্রাইম টাইম শো রাখতে হবে। তো বাংলা সিনেমায় কিন্তু প্রাইম টাইম পাবে, সেই জায়গাটা কিন্তু কখনোই কান্টারা 2 আমার মনে হয় না পাবে বলে। এবার দেখা যাক কি হয় সিনারিওটা, এবার পুজোর লড়াইটা দেখার মতন হবে। এবার একটা ছবি সবচেয়ে ভালো হয়ে গেল, সেটাই ওয়ার্ড অফ মাউথের জন্য কিন্তু পরের দিকে চলবে, পুজোর পরেও ছবিটা কিন্তু পিক আপ নেবে। অনেক ছবি এরকম থাকে যেগুলো পুজোর মধ্যে ভালো চলে না কিন্তু পুজোর পর সেটাকে পিক আপ নেয়, আবার এটাও হয় যে পুজোর মধ্যেও ভালো চলছে, এবার সেই ছবিটারই ওয়ার্ড অফ মাউথ বেশি, তারপরে পিক আপ নিল, যেমন আগের বছর বহুরূপী, তার আগের বছর রক্তবীজ। তো এই বছরও সেটাও হতে পারে যে যেই ছবিটা ভালো হলো, যেটা সবচেয়ে বেশি ওয়ার্ড অফ মাউথ, সেই ছবিটা পুজোর পর পিক আপ নিল, বেশ টানা কয়েকদিন চললো, ঠিক আছে। তো সেটা যে কোনো একটা ছবি হবে, 2-3টে হয় না কখনোই। দেখা যাক এবার কি হয় সিনারিওটা। আমি তো খুব এক্সাইটেড। আপনারা কোন ছবিটা নিয়ে সবচেয়ে বেশি এক্সাইটেড কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর কেমন লাগলো সেটাও জানাবেন। শুনুন, সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকন ক্লিক করুন। নেক্সট ভিডিও হবে ততক্ষণের জন্য।